হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। অনেক অনেক ভালোবাসার সাথে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো আজকে হলো তারিখটা তোমাদের বলে দিই। আজকে হলো 9/2/2024 আর আজকের বারটা হলো শুক্রবার। তো আজকের ব্লগটা তোমরা অবশ্যই আগামীকাল পেয়ে যাবে, মানে শনিবার দিন তোমরা পেয়ে যাবে। তো আমার দেখো স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্না করবো আর আজকে হলো স্পেশাল রান্না হবে, স্পেশাল মাটন কষা হবে। তো চলো আমার সাথে আমার রান্নাঘরে। তো কিভাবে রান্না করছি একটু একটু শেয়ার করব, তো পুরোটা তো সম্ভব নয়। তো চলো আর সাথেই থাকো ব্লগটার, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো ব্লগটা কেমন লাগছে, ব্লগগুলো যে কন্টিনিউ করছি কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। আর চেষ্টা করবো আরও ভালো ভালো নতুন নতুন ব্লগ আনার। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে রয়েছে মাটন, আর মটন কিন্তু এখন ম্যারিনেট করছে তোমাদের দাদা, তাই তো? একদম। আর মাটন কিন্তু রিয়াজি মাটন একদম যত ভালো করে মানে মাখানো যাবে, হাত দিয়ে যত কষানো যাবে তত কিন্তু টেস্ট খেতে একদম দমদার হবে। দমদার বোঝো তুমি? অনেক সুন্দর হবে, এটাই বলো। দমদার কথা মানে তুমি বোঝো? একদমই বুঝি। দেখো দমদার হবে একদম। এবার যাচ্ছে একদম রেড চিলি কাশ্মীরি রেড চিলি, বুঝতে পারছো তুমি? বুঝতে তো পাচ্ছি, কত টেস্টি একদম কাশ্মীরি রেড চিলি। এবার যাচ্ছে কি বলো তো? ধনিয়া গুঁড়ো। আচ্ছা, একদম দমদার হয়ে যাচ্ছে ধনিয়া গুঁড়োতে। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে হবে একদম, এটা কি দেশি পাঠা বলবো নাকি রেয়াজি পাঠা? আচ্ছা, রেয়াজি পাঠা হচ্ছে আজকে রান্না হবে, একদম কষা কষা। তো সেই রান্নাটা করব কিন্তু আমি, আর মাখিয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই, একদম ম্যারিনেটটা করে দিচ্ছে সুন্দর করে। এর উপরে এখন যাবে একদম খাঁটি সরিষার তেল যাবে, একদম মিল ভাঙানো তেল বোঝো তুমি? বুঝি তো অবশ্যই। একদম মিল ভাঙানো তেল যাচ্ছে, একদম সুন্দর মিল ভাঙানো তেল। সরষের তেল কিন্তু দিয়ে দিয়েছে। আর এবার কি দিচ্ছ? এবার যাচ্ছে জিরে বাটা, জিরে, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা সব একেবারে পেস্ট করে নেওয়া হয়েছে। তো সেটাই কিন্তু দেওয়া হচ্ছে। আর কাঁচা লঙ্কাটা দেওয়ার ফলে কালারটা কিন্তু এরকম সবুজ এসছে। একদমই তাই, বুঝতে পেরেছো? একসাথে যেহেতু পেস্টটা করা আমি কিন্তু পেঁয়াজ বাটা দেব না। কেন বলো তো পেঁয়াজ বাটা দেব না? কারণ পেঁয়াজটা ভেজে দেব, সেই কারণে। একদম, আর পেঁয়াজটা ভেজে দেব। আর এখানে যদি পেঁয়াজ বাটা দেওয়া হয় একদম ঝোল টোল বেরিয়ে একাকার কাণ্ড হয়ে যাবে। সেটাই, বুঝতে পেরেছো? একদম পেঁয়াজ কুচানো দাও। এবার কিছু পেঁয়াজ কুচানো দেব, একদম কিছু পেঁয়াজ কুচানো এভাবে চারপাশে ছড়িয়ে দেব। আর আজকে আমাদের স্পেশাল একটা জিনিস দেওয়া হবে, সেটা হলো এই যে ওটা এখন না, ওটা না, এটা কি না, এটা তুমি বলো না, এটা তোমরা বলো যে এই জিনিসটাকে চেনো কি চেনো না তোমরা। যারা যারা চেনো না তারা কমেন্টস করো, যারা যারা চেনো আর এটা কি নাম তো সেটা তোমরা অবশ্যই জানিও। আমি কিন্তু বলে দেবো অবশ্যই। আর তোমাদের দাদা তো বলেই দিল একদম। এবার দেখো একদম রসিয়ে কষিয়ে কিন্তু মাখাতে হবে। বাহ, রসিয়ে কষিয়ে মাখানো বোঝো? কাঁচাই খাওয়া যাবে না। এরপরে কয়েকটা জিনিস দেওয়া এখনো কিন্তু বাকি আছে। আচ্ছা, কি দেবে এরপরে? এরপরে দিতে হবে টক দই। আগে মাখানোটা কিছুটা পর্যায়ে হোক। আচ্ছা, এই যে টক দই এখানে কিন্তু টক ফাটিয়ে দই, রাখা হয়েছে। একদম টক দই খুব একটা বেশি দেবো না, কারণ বেশি একটা টক দই দিয়ে ফেলে না টক লাগবে। একদম তুমি মাংসের পরিমাণটা বুঝে টক দইটা দিলে বেশি ভালো হয়, তাই তো? একদম। কাঁচা লঙ্কাটা দেওয়ার ফলে কিন্তু একটু হলুদ আর এইভাবে কিন্তু ম্যারিনেট ভালো করে কষিয়ে ম্যারিনেট করে এবার রেখে দিতে হবে। কত সময় বলো তো? 10 থেকে আধা ঘন্টা, 10 মিনিট। 10 মিনিটে মাটন কিচ্ছু হবে না। এবার যাদের ধর তাড়াহুড়ো থাকে খুব, তারা তো বেশিক্ষণ রাখতে পারে না। তো তবুও কিছুক্ষণ রাখলে এইটা ডিপেন্ড করে তুমি যতক্ষণ মটনটাকে মাখিয়ে রাখবে একদম তত কিন্তু খেতে ভালো হবে। সেটাই, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। আর দেখো আমি নিজের হাতে মাটন রান্না করছি আজকে। রান্না না বলো, তুমি একদম মাখিয়ে টাকিয়ে একেবারে রেডি করে দিচ্ছ। আরে অর্ধেক কাজ তো আমিই করে দিচ্ছি সুমি, তোমার আর কি কাজ বাকি থাকবে? দেখো বন্ধুরা, অর্ধেক তো আমিই করে দিচ্ছি, তাই না? অনেক সুন্দর হয়েছে, লুকস লাইক এ ডিলিশিয়াস, তাই তো? টক দইটা দিয়ে দেবো। বাহ, টেক্সচার, লুক এট টেক্সচার গাইস। এবার বলো টক দইটা দেওয়ার ফলে কি হবে? মাংসটা অনেক সফট হবে এবং টেস্টটাও বলো দ্বিগুণ হবে। টেস্টটা অবশ্যই, এটা তো টক একদম দ্বিগুণ হয়ে যাবে টকটা, টেস্টটা তো সুপার হবে একদম। তাই তোমরাও যারা টক দই দাও না তো দিয়ে খেতে পারো। আর অনেকেই হয়তো দেয়, বেশিরভাগ সময় দেয়, অনেকেই দেয়, তাই না? একদম দেয় তো বটেই।
চলো এরকম করে এখন মাখিয়ে কিছুক্ষণ আমরা রাখবো, মানে আধা ঘন্টার মতন রাখবো। তো তারপরে কিন্তু আমরা মাংসটা বসাবো এবং রান্নাও করবো একদম। আর বন্ধুরা দেখো এখানে কিন্তু রয়েছে আমার হাতে পালং শাক, মানে শীষ পালং একেবারে। এই পালং শাকটা কিন্তু আজকে রান্না হবে। তো পালং শাকটা আমি রান্না করব এবং মাংসটাও আমিই করব। তো পালং শাকে দেব কিন্তু দেখো বড়ি। তো বড়ি দিয়ে কার কার পালং শাক খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আর তার সাথে দেব সিম, বেগুন, আলু, মানে সব রকম সবজি দিয়ে আর কি একটা ঘ্যাট টাইপের ওটা হবে। তো চলো রান্না বসাই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা মাংস কিন্তু একেবারে টকবক করে ফুটছে, মটন কষা কষা মটন দেখো প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে কিন্তু নামিয়ে দেবো মশলা দিয়ে। আর কত সুন্দর লাগছে দেখতে, দেখো টেস্টি টেস্টি একেবারে তেল ভাসছে ওপর দিয়ে। উফ, কারা কারা এরকম মাটন খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও, রিয়াজি মাটন। তো চলো রান্না হয়ে নিক, তারপরে আবার দেখাচ্ছি। বন্ধুরা দেখো এখানে কিন্তু রান্না আমার কমপ্লিট, কারণ এখন আমরা লাঞ্চ করব। তো এখানে রয়েছে কিন্তু পালং শাকের ঘ্যাট, এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে যেহেতু মাংস খায় না মাটন, সেই জন্য মার জন্য একটা মাছ করা হচ্ছে, কাতলা মাছ। এখানে রয়েছে স্পেশাল মাটন কষা, আর এখানে রয়েছে দেখো মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর এখানে তোমাদের দাদাভাই খাচ্ছে। আজকে সুপার রান্না বান্না হয়েছে, মাটন, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছ দিয়ে পালং শাক, না সরি এটা পালং শাক না কি শাক, পালং শাক। আচ্ছা, স্যালাড, লেবু, আর কিছু দরকার হয় না, অনেক কিছু হয়েছে আজকে রান্না বান্না। তো জমে যাবে আজকের পুরো খাওয়া। তো চলো আমরা তাহলে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আবার কথা হচ্ছে। তো এখন খুব খিদে পেয়ে গেছে, খেতে হবে তাড়াতাড়ি। এখন বাজে টাইম দেখো 2:30 বেজে গেছে, তো খেতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে কথা হচ্ছে। বন্ধুরা এখন আমরা গিয়েছি রাত্রেবেলায় আমাদের দশকর্মা দোকানে। তো আমাদের এই বাজারে আমরা দশকর্মা দোকান একটা ভাড়া নিয়েছি। তো দেখো সেখানেই কিন্তু জিনিস তোলা হচ্ছে, তো সেই জন্য গেছিলাম সাজানোর জন্য। তো দেখো আমরা কিছু কিছু করে সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর কিছু যদি কমতি থাকে তোমরা অবশ্যই জানাতে পারো। এখানে দেখো মা গল্প করছে একটা পিসির সাথে। তো চলো এরপর তো বন্ধুরা আমি কিন্তু দোকান থেকে চলে এসেছি। তো দোকানে তোমাদের দেখাচ্ছিলাম যে কি কি মাল তোলা হয়েছে এবং কিভাবে সাজানো হয়েছে। তো এখনো পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠেনি, কারণ যেহেতু নতুন একেবারেই, তো আস্তে আস্তে আমরা মালগুলো তুলছি। তো একবারে তো সব কিছু সম্ভব হয় না, অল্প অল্প করে আমরা তুলছি। তো আজকে কিছু মাল তোলা হয়েছে, তো সেইগুলোই আমরা সবাই মিলে সাজাচ্ছিলাম গিয়ে। তো সাজানোর পর তোমাদেরকে একটা ক্লিপ আমি দেখিয়েছি যে এটাই। তো আমাদের এখানে এই বাজারে এই দোকানটা আমরা ভাড়া নিয়েছি। দোকানটা ভাড়া নেওয়া হয়েছে বাবার জন্য, যেহেতু বাবাকে আর আমরা মহারাষ্ট্রে পাঠাচ্ছি না। কারণ তোমরা অনেকে বলেছে এবং আমরাও চিন্তা ভাবনা করেছি, যেহেতু অনেকটা বয়স হচ্ছে, এখন তো শরীরটাও সেরকম ভালো যায় না। সেই কারণে আমরা চিন্তা ভাবনা করলাম যে বাড়িতে বসে থাকলে বোর হবে এবং ভালো লাগবে না। তো সেই কারণে আমরা এখানে একটা দোকান ভাড়া নিয়ে দিয়েছি। তো সেখানেই বাবা বসবে এবার থেকে। তো সেই জন্য সব জিনিসপত্র তোলা হচ্ছে এবং দোকানটা হয়েছে দশকর্মার দোকান। আজকে গেছে সরস্বতী ঠাকুর অর্ডার দিতে, যেহেতু সরস্বতী পুজো সামনেই রয়েছে। তো তোমরা যারা যারা সরস্বতী পুজো করছো তো নিতে পারো, আসতে পারো আমাদের দোকানে। তো আর আমরা চেষ্টা করছি পাইকারি রেটে বিজনেসটা করার, কারণ পাইকারি রেটে খুব কম বিজনেস হয়। তো সেই কারণে আমরা আমাদের বাজারে এরকম পাইকারি রেটে বিজনেস হয় না, তো সেটা আমরা চেষ্টা করছি করার। তো যাই হোক চলো এরপরে নেক্সট আবার যদি আরও মাল আসে সাজাবো তখন আবার দেখাবো অবশ্যই। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দেবো, কারণ এই ভিডিওটা এডিট করতে হবে, তারপরে কি তোমরা আগামীকাল দেখতে পারবে। তো চলো এখন ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো একটা করে প্লিজ। তো কারণ এখানে নতুন নতুন আরও আমি ব্লগ ভিডিও আনবো অনেক সুন্দর সুন্দর, তোমাদের সাপোর্টে ভালোবাসায়। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল, টাটা।